মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলো হায়াত পাবে কম, কিন্তু আমার উম্মতের থেকেও অধিক উম্মত তার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আল্লাহ কোনো নবীর উম্মতের বিচারের কার্যক্রম শুরু করবে না। আমি তো পুরা দাঁড়ায় থাকতে হবে হাসরের ময়দানে আমার উম্মতদেরকে নিয়ে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এজন্যই আমি দোয়া করছিলাম, আল্লাহ আপনি আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে সুবহানাল্লাহর আওয়াজ আজকে কম কেন? জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করে দিলেন, পয়গম্বর ও আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি কখনো হাসরের ময়দানে বিপদে পড়ি, আপনার কি সুপারিশ পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে? আমি রহমাতাল লিল আলামিন, আমি যেরকম শুধু আমার উম্মতের জন্য নবী, পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীদের নবী আমার নবীকে যিনি বানিয়েছেন, আওয়াজ করে বলেন না তিনি কে? অর্থাৎ অন্য অন্য নবীদের উম্মতের সুপারিশও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। যেহেতু একজন দামি নবী পাওয়ার পরেও যেই নবীকে একমাত্র নবী যিনি, যেনাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়েছিলেন, 28 রজব দিবাগত রাত সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় করায় দিচ্ছেন। ওগো পয়গম্বর জিবরাইল আমিন পরিচয় করায় দিলেন, ওগো পয়গম্বর ওই যে দেখেন এই বৃদ্ধ লোকটা যার দাড়িগুলো পাকা এবং সুন্দর পাগড়ি পরে, ইব্রাহিম পয়গম্বর অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সন্তান মুহাম্মদ এখানে এসেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম পয়গম্বর আপনাদের জাতির পিতা। সুবহানাল্লাহ পড়বেন না? আসলে এই মাসটা আল্লাহ পাকের কাছে এমনিই দামি। সবগুলো মাস আল্লাহর, কিন্তু বিশেষ করে আল্লাহ কিছু মাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাসকে সম্মানিত এবং কিছু মাসের ইজ্জত সম্মান, কিছু মাসের কদর আল্লাহর রাসূল বেশি করতেন। আল্লাহর পক্ষ থেকেও 4টি মাসকে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানকে সামনে রেখে আল্লাহর রাসূল 2টা মাসকে সম্মানিত করেছেন। একটা হচ্ছে রজব আর একটা হচ্ছে শাবান। যে রজব এবং শাবানের দাম কেন বেশি? যে রজব এবং শাবানে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সব থেকে বড় চ্যালেঞ্জ মোকাবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপনীত করেছেন। কীরকম চ্যালেঞ্জ? যে 26শে রজব দিবাগত রাত অথবা 28শে রজব দিবাগত রাত আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে, ইসরা করিয়ে মেরাজে নিয়ে, এরপরে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে, সপ্তম আসমান পার হয়ে আল্লাহ পাক নিজের আরশের সামনে রাসূলুল্লাহকে বসিয়ে তার উম্মতের জন্য শ্রেষ্ঠ ইবাদত সালাত তার উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন। এই তো গেল রজবের বৈশিষ্ট্য। শাবানের বৈশিষ্ট্য। শাবান কেন সম্মানিত? শাবান এজন্যই সম্মানিত, লাইলাতুল বারাত নিসফি মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা শবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাতের ব্যবস্থা করেছেন। যে লাইলাতুল বরাত সম্পর্কে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দীর্ঘ সময় বিভিন্ন আকার ইঙ্গিতে কথা বলে বুঝিয়েছেন যে তোমার উম্মতগুলো সারা জীবন ইবাদত বন্দেগী করে যে সওয়াব না পেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এক রাত ইবাদত করে তোমার উম্মতের সমপরিমাণ থেকে বেশি সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবেন। এখন আসেন যে ইসরা এবং মেরাজ এই দুটা কি এক নাকি ভিন্ন? ইসরা মানে হচ্ছে ভ্রমণ করা। ইসরা মানে কি? ভ্রমণ করা। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা, ইসরা থেকে আসরা, যে ওই মহান সত্তা যিনি তার স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে কোথায়? যে লাইলাম মিনাল মসজিদুল হারাম, যে তেনার স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রজনীর শুরুতে অথবা রজনীর মধ্য স্থানে এশার নামাজের পরে আল্লাহ তাআলা মিনাল মসজিদুল হারাম, যে আল্লাহ মসজিদে হারাম অর্থাৎ মক্কায় অবস্থিত যে মসজিদ, কাবার চত্বর যে মসজিদ, এটাকে হারাম বলা হয়। হারাম কেন? যে এখানে মশা মাছি মানুষ হত্যা করা হারাম। এখানে মশা মাছি সব কিছু জীব জানোয়ার যা আছে কোনো কিছু হত্যা করা জায়েজ নেই। সঙ্গত কারণে এটাকে হারাম আল্লাহ সম্বোধন করেছেন, যে এখানে সমস্ত হালাল ব্যতীত অন্য কাজগুলো করাই হারাম। তো মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, যে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ ফিলিস্তিনে মুসলমানদের যে প্রথম কেবলায় জেরুজালেমে বাইতুল আকসা আমরা যেটাকে চিনি, অথবা মসজিদুল আকসা নামে আমরা যেটাকে চিনি, ফিলিস্তিনের এই অবস্থিত মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা রাত্রিতে গমন করান, অর্থাৎ ভ্রমণ করান। এখন প্রশ্ন আসবে, হুজুর মসজিদুল আকসা থেকে মসজিদে হারাম প্রায় ৩৫০০ কিলোমিটার দূরত্ব, এত দূরত্বের একটা পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাধ্যমে গেল, ঘোড়ার মাধ্যমে গেল, নাকি অন্য কোনো মাধ্যম ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ একটা যান আল্লাহ তাআলা জান্নাত থেকে নবীজির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই জীবটা আল্লাহ দুনিয়াতে কখনো আর পাঠাবেন না, বা আমাদের রাসূলের পূর্বে আল্লাহ তাআলা পাঠানো নাই। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসে যে এই যানটা, যেই যানের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছেন, এই যানটা তার চোখ এত পরিমাণ বিচক্ষণতার পরিচয় দেয় যে তিনি তেনার, অর্থাৎ এই যানটার শেষ দৃষ্টিকোণ যেখানে পড়ে ওখানে একটা পা তার সামনে চলে যায়, এবং দ্বিতীয় পা পরবর্তী যে দৃষ্টিটা পড়ে এই দ্বিতীয় পাটাতে পরবর্তী দৃষ্টিতে গিয়ে পড়ে। অর্থাৎ আমি এখান থেকে যতদূর পর্যন্ত দেখি এই যানটা এক লাফে এর থেকেও বেশি দ্রুত চলার মতো শক্তি আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই যানটার নাম হচ্ছে বোরাক, আরবি ভাষায় যেটাকে বলে কি বোরাক। বোরাক বলতে সাদা দ্রুতগামী একটা ঘোড়ার মতো ছিল, যেটা গাধাও নয় আবার ঘোড়াও নয়, এত দ্রুতগামী ছিল যে এটার দ্রুতগামিতার অবস্থা এমন ছিল যে সে এক লাফে অথবা দুই লাফে আসমানগুলো ভেদ করে 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 সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই সত্তা সুবহান বলা হয়, রব্বুল আলামিন বলেন সুবহান মানে হচ্ছে পবিত্র। আশ্চর্যজনক কোনো ঘটনা যদি ঘটে, আশ্চর্য কোনো ঘটনা ঘটলে মানুষ বলে সুবহানাল্লাহ। আবার শুকরান যদি কোনো ঘটনা ঘটে মানুষ বলে আলহামদুলিল্লাহ। আবার যদি বড় ধরনের কোনো ঘটনা বলে মানুষ বলে আল্লাহু আকবার। বলেন তো এই তিন প্রশংসার অধিকারী যিনি, তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন না, তিনি কে? সুবহান বলা হয় আশ্চর্যজনক ঘটনা শোনার পরে। দৃষ্টান্ত দিলে বুঝবেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের সামনে গেল, সমুদ্রের সামনে যখন লাঠিটাকে দিয়ে ক্বালা হিয়া আসা আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মূসা ক্বালা হিয়া আসা, তোমার হাতের ভিতরে যে লাঠি, লাঠি দিয়ে কি করো? কয় আল্লাহ আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনাম, আমি যখন ছাগলকে পাতা পাড়ি, ছাগলকে পাতা খাওয়ানোর প্রয়োজন হয়, আমি গাছের ভিতরে যখন লাঠি দিয়ে আঘাত করি, আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আমি যখন পাতার ভিতরে আঘাত করি পাতার নিচে পড়ে এই পাতা আমি আমার ছাগলকে খাওয়ায় দেই। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মূসা তুমি শুধু পাতা আর লাঠি মারামারির কাজে ব্যবহার করিও না, আল্লাহর দেখো কুদরত কেমন, তুমি এই সমুদ্রের ভিতরে আঘাত করো, আল্লাহ তোমার 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের তো সমুদ্র কেন
একমাত্র পদ্মা নদীর উপর দিয়ে এক ব্রিজ বানাইতে আমাদের দেশ দেউলিয়া হয়ে গেছে। আর আল্লাহ পাক আল্লাহর কুদরত দিয়ে 12টা রাস্তা এক আঘাতের কারণে আল্লাহ মূসার জন্য করে দিলেন। এটা হচ্ছে একটা আশ্চর্যজনক ঘটনা। আমরা শোনার পরে সুবহানাল্লাহ বলি। কি বলি? জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের ভিতরে পতিত হলো, নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন প্রশান্তি এবং শান্তির ব্যবস্থা, শান্তিময় আরামদায়ক ব্যবস্থা আগুন করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, পয়গম্বর আপনি যে দীর্ঘ এই সময়টা 41 দিন বা 40 দিন আপনি যে আগুনে ছিলেন, এই সময়টা আপনার কিরকম অতিবাহিত হয়েছে? ইব্রাহিম পয়গম্বর বললেন, আমার মনে হয় পৃথিবীতে আমি এরকম সময় অতিবাহিত করি নাই। আগুনে যে কয়দিন ছিলাম আল্লাহ পাক আমাকে জান্নাতে মনে হয় রেখেছেন, এরকম ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। যে এগুলো আশ্চর্যজনক ঘটনা, এই জন্য আমরা সুবহান বলি, সুবহান আল্লাহ বলি। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো এক মিস্টেকের কারণে, যে কোনো এক স্লিপ অফ টানের কারণে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলে ফেললো। একটা মাছ খাওয়ার পরে আর একটা মাছ আবার ওই মাছকে গিলে ফেললো। ডাবল মাছের পেটে পয়গম্বর ইউনূস দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি সব থেকে পবিত্র, আপনি বিপদ থেকে রক্ষাকারী, মেহেরবানি করে আপনি আমাকে সমস্ত বিপদ থেকে পরিত্রাণ দান করে দেন। সুবহানাল্লাহ। যে এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়ে গেলেন। দৃষ্টান্ত আরো অনেক দৃষ্টান্ত আছে। আরেকটা দৃষ্টান্ত দেই, দেখেন পয়গম্বর জাজরিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ঈসাই সম্প্রদায়ের, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে নাসাই অর্থাৎ ইহুদি সম্প্রদায়ের একজন নবী ছিলেন পয়গম্বর জাজরিজ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসে, সূরাত বনী ইসরাঈলের তাফসীরে। তাফসীর ইবনে কাসিরে এভাবে লেখে যে ওনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ 365টা না, ওনার প্রত্যেকটা অঙ্গকে খণ্ড বিখণ্ডিত করা হয়। পয়গম্বর ইউনূসকে যখন ছেড়ে দেওয়া হলো, তিনি বললেন, বাঁচানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। জিহ্বাটা লড়তেছে, কয় তোমাকে এখন বাঁচাবে কে? কয় এই অবস্থায় আমার জীবন যিনি রক্ষা করতে পারেন তিনি আল্লাহ। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাজরিজের শরীর আগে যেরকম ছিল এরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? যে এটা হচ্ছে আশ্চর্য ঘটনা। এই জন্য আমরা এই ক্ষেত্রে সুবহান বলি। আল্লাহ পাক কোরআনে এই যে 4টি বিষয় আপনাদেরকে বললাম, আল্লাহ 4টা বিষয়ে কোরআনে বলেছেন, কিন্তু কোথাও আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন নাই। শুধুমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক সুবহান শব্দ দিয়া সূরাত বনী ইসরাঈলের প্রথমে 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ সুবহান দিয়ে শুরু করেছেন, যে ওই সত্তার কসম যেই সত্তা আপনার আমার নবীকে ইসরা করিয়ে মেরাজ করিয়ে একই রাত্রে আবার মসজিদে হারামে এসে আল্লাহ তাআলা ফজরের নামাজ জামাতে পড়ানোর তৌফিক দিয়েছেন। এরপরও সুবহানাল্লাহ পড়তেন না? জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝাইলাম এতক্ষণ? যে আল্লাহ সুবহান, নিজের প্রশংসা নিজে কখনো কোথাও করেন নাই। একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া, ইসরার ঘটনা বর্ণনা করতে গিয়া, ভ্রমণের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক সুবহান শব্দটা ব্যবহার করেছেন। মুফাসসিরিন ইকরাম আরো লম্বা ইতিহাস লিখেছেন সুবহান সম্পর্কে, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সত্তা, ওই মহিয়ান, ওই গরিয়ান, যিনি তিনার স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম মিনাল মসজিদুল হারাম, যে তিনার স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বিস্তারিত ঘটনা সংক্ষেপ করে বলি, মুসলমান বোঝানোর জন্য বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছালেন, ওখানে গিয়ে দেখেন সমস্ত পয়গম্বররা নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, পয়গম্বর এখানে একমাত্র শ্রেষ্ঠ নবী আপনি, আপনি সমস্ত নবীদের সর্দার,
আপনি এখানে ইমামতি করেন, এরপরে আমি আল্লাহ আপনাকে আসমানে ডেকে নেব। সুবহানাল্লাহ। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারো পয়গম্বরদের সামনে তিনি দাঁড়ায় ইমামতি করলেন। কারণ আমাদের রাসূল যেখানে আছেন ওখানে ইমামতির শব্দ আর কারো নাই। কারণ আমাদের রাসূল ছিলেন খাতামুন নবিয়্যিন, আমাদের রাসূল ছিলেন নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সমস্ত নবীদেরও নবী ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কি আলাদা কোনো বরকত আছে নাকি? খালি রাখছেন যে? আগায় আগায় বসেন, আগান মুরব্বী, আগে আসেন, আগান আগায় বসেন। মুরব্বী বলতেও তো ভয় লাগে, কোন দিক দিয়ে কোন কি হয়ে যায়। আল্লাহ আল্লাহ। আপনারা চেপে চেপে বসবেন, পরে মুসল্লিদের কষ্ট হয়, এই বাহিরে দাঁড়ায় থাকে, বসে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামের ভিতরে জামাতে নামাজ পড়ানোর পরে বিশ্বনবী আল্লাহর সঙ্গে মেরাজ করার জন্য, মেরাজ এবং ইসরার পার্থক্য বুঝছেন তো? যে ইসরা মানে হচ্ছে ভ্রমণ করা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটা ছিল ভ্রমণ। এটা ছিল কি? ভ্রমণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভ্রমণ করলে আল্লাহ পাক জ্ঞান, বুদ্ধি এবং বিচক্ষণতা বাড়িয়ে দেন। ভ্রমণ করলে আল্লাহ শরীরের ক্লান্তি দূর করে দেন। ভ্রমণ করলে আল্লাহ পাক বিভিন্ন নতুনত্ব জিনিস শেখার সুযোগ আর তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে চড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানের দরজায় যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দ করলেন, প্রথম আসমানে আল্লাহ পাক এমন কিছু ফেরেশতাকে নাজিল করেছিলেন, নিযুক্ত করে দিয়েছিলেন, যেই ফেরেশতাগুলো বলতেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন, শুভ আগমন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ধন্য হোক, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহর নবীজি বলেন, আমার চেহারা যদি কেউ একবার দেখে, ঈমান অবস্থায় যদি আমার চেহারা দেখে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায় দেন। হযরতে প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন আনলেন, দরজার ভিতরে শব্দ করলেন, ফেরেশতারা এসে বলতেছেন, কে? কয় আমি জিবরাইল। কয় সাথে কে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তাকে কি আসমানে যাওয়ার জন্য, আরশে আজিমে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে? কয় হ্যাঁ দেওয়া হয়েছে। ফেরেশতারা দরজা খুলে দিল আর বলতে থাকলো, আহলান সাহলান ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে যাওয়ার পরে দেখেন আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আপনার পিতা আদম, ওনাকে আপনি সালাম দেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আদম আবি, হে আমার পিতা, আপনার উপরে আল্লাহর রহমত আর শান্তি অবতীর্ণ হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন, মুহাম্মদ, আমার পুত্র এবং শেষ জামানার আখিরি নবীর আগমন ধন্য হোক, তুমি তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বিতীয় আসমান ভেদ করে চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করলেন। দোয়া করার পরে সালাম এবং মুসাফার মাধ্যমে নবীজি দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে বোরাককে ছেড়ে দিলেন। বোরাক এক লাফ দিয়ে দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। এখানে আর একটা কথা বুঝবেন, প্রথম আসমানে যেরকম ঘটনা ঘটেছে ফেরেশতাদের সঙ্গে, দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত আসমানেই ফেরেশতারা জিবরাইলের কাছে এ কথা জিজ্ঞেস করেছেন যে আপনার আমার নবী কি আল্লাহর কাছে যাওয়ার অনুমতি পেয়েছে কিনা। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পয়গম্বরের সঙ্গে আমাদের নবীজির দেখা। আল্লাহর নবীকে পরিচয় করায়া দিলেন, ও পয়গম্বর,
আপনি যে মেরাজে যাচ্ছেন, এই দ্বিতীয় আসমানে পয়গম্বর ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে থাকেন সব সময়। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরস্পরে খালাতো ভাই ছিল। পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরস্পরে খালাতো ভাই ছিল, ফুফাতো ভাই ছিল। পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গে সালাম মুসাফা করলেন এবং বললেন, আমাদের ভাই মুহাম্মদ এবং আখির নবী, পুরা জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনকে শুভ আগমন হিসাবে আমরা গ্রহণ করলাম। তুমি যাও তৃতীয় আসমানে আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য, তৃতীয় আসমান ভেদ করে তুমি চলে যাও। তৃতীয় আসমানে যখন যাওয়া হলো, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান, ও মুহাম্মদ আপনার আগমন শুভ হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাই এবং শেষ জামানার নবী, আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনি চতুর্থ আসমান ভেদ করে আপনি আল্লাহর কাছে দেখা করার জন্য আল্লাহর আরশে আজিমে চলে যান। পড়েন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইদ্রিস পয়গম্বর একই কথা বললেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। হারুন পয়গম্বর একই কথা বললেন, একই দোয়া করলেন। এবার ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর মূসা আমাদের নবীজিকে দেখার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, পয়গম্বর মূসা আপনি কেন কান্না করছেন? কয়, আল্লাহ আমার তাওরাতের ভিতরে এমন কিছু কথা লিখেছেন যেই কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার পরে আমার স্মরণ হয়ে গিয়েছে। কয়, কি কথা? আল্লাহ পাক বলেছেন, মূসা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলো হায়াত পাবে কম, কিন্তু আমার উম্মতের থেকেও অধিক উম্মত তার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আল্লাহ কোনো নবীর উম্মতের বিচারের কার্যক্রম শুরু করবে না। আমি তো পুরা দাঁড়ায় থাকতে হবে হাসরের ময়দানে আমার উম্মতদেরকে নিয়ে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এজন্যই আমি দোয়া করছিলাম, আল্লাহ আপনি আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে সুবহানাল্লাহর আওয়াজ আজকে কম কেন? জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করে দিলেন, পয়গম্বর ও আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি কখনো হাসরের ময়দানে বিপদে পড়ি, আপনার কি সুপারিশ পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে? আমি রহমাতাল লিল আলামিন, আমি যেরকম শুধু আমার উম্মতের জন্য নবী। পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, সমস্ত নবীদের নবী আমার নবীকে যিনি বানিয়েছেন, আওয়াজ করে বলেন না তিনি কে? অর্থাৎ অন্য অন্য নবীদের উম্মতের সুপারিশও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। যেহেতু একজন দামি নবী পাওয়ার পরেও, যে নবীকে একমাত্র নবী যিনি, যেনাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়েছিলেন, 28 রজব দিবাগত রাত সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় করায় দিচ্ছেন। ওগো পয়গম্বর জিবরাইল আমিন পরিচয় করায় দিলেন, ওগো পয়গম্বর ওই যে দেখেন এই বৃদ্ধ লোকটা যার দাড়িগুলো পাকা এবং সুন্দর পাগড়ি পরে, ইব্রাহিম পয়গম্বর অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সন্তান মুহাম্মদ এখানে এসেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম পয়গম্বর আপনাদের জাতির পিতা। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমাদের সমাজে একটা প্রচলিত জাতির পিতা আছে, নাম কি? এটা কি নামটাও এখন কেউ কইবার চায় না। এ কি জাতির পিতা নেই? জোরে কথা কয় না, জাতির পিতা?
তেনার অবদান আছে, আমরা স্বীকার করি। সন্তানের কারণে বাবা মার বদনাম হয়, এগুলো বাদ দিলাম, তেনার অবদান আছে আমরা মানি। তিনি যুদ্ধের ভিতরে বাংলাদেশ স্বাধীনের পেছনে অনেক অবদান তার, কিন্তু এর মানে এই নয় মুসলমান ধর্ম বিক্রি করে আপনাকে জাতির পিতা মানবে। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, যিনি বলেছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। আপনারা যত জাতির পিতা বানাইতে চান, ক্ষমতা শেষ তো আপনাদের জাতির পিতারও খবর হালুয়া টাইট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই যে আবার নতুন একটা দলে কারে যেন জাতির পিতা বানানোর প্রচেষ্টা চলতেছে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, পড়ে না আমিন। সাবধান, জাতির পিতা নির্ণয়ের ক্ষেত্রে আল্লাহর ফয়সালার উপর দেওয়ার কোনো ফয়সালা হতে পারে না। আওয়াজ করে কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, আল্লাহর ফয়সালার উপর দিয়ে আর কোনো কথা চলতে পারে না মুসলমানের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মুসাফা করলেন। নবীজির জন্য দোয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সন্তান যত বড় হোক, পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? জোরে কথা কয় না, আছে না নাই? সন্তান যতই বড় হোক, যত আখিরি নবী হোক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জাতির পিতা। দোয়া করলেন, দোয়া করার পরে বললেন, হে আমার সন্তান, তোমার জন্য সুসংবাদ এবং তোমার উম্মতের জন্য সুসংবাদ। আল্লাহ পাক আমাকে এটা বলেছিলেন, শোনো, যেহেতু তোমার সঙ্গে হায়াতের জিন্দেগিতে আমার সাক্ষাৎ হয় নাই, তবে শোনো, তোমার উম্মতের জন্য সুসংবাদ হলো তোমার উম্মতকে আল্লাহ 1 মাসের একটা রমজানের ব্যবস্থা করবেন এবং নামাজ দেবেন, যেই নামাজ এবং রোজা রেখে তোমার উম্মতগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। যেগুলো কয় নাই এদের কি জান্নাত প্রয়োজন নাই? হ্যাঁ, আসেনি? জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বিদায় নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা কি? সিদরাত মানে হচ্ছে আপনার শেষ বৃক্ষ। সিদরাত মানে কি? শেষ বৃক্ষ। আর মুনতাহা মানে হচ্ছে শেষ সীমানা, অর্থাৎ জিবরাইল সহ সমস্ত ফেরেশতাদের যাওয়ার শেষ সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এরপরে আর কারো যাওয়ার অধিকার নাই। মজার বিষয় হলো সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে। কি গাছ আছে? জোরে বলেন না কি গাছ? যেই বড়ইগুলো হবে আপনার, যেটাকে এই যে নেবানলে একটা মটকা বলে ওরা, অর্থাৎ আমাদের সিলেটে চা পাতা উঠায় না পিছনে করে বড় বড় মটকা। এই হাজার নামক একটা এলাকা আছে, সৌদিতে হাজার নামক একটা এলাকা আছে, যেখানে বড় বড় মটকা দিয়ে আপনার খেজুর তোলা হয়, ফল তোলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাজার নামক এলাকার যেরকম বড় বড় খাঁচা আছে, এরকম খাঁচার সমপরিমাণ একটা করে বড়ই হবে। আর আস্তে করুন সুবহানাল্লাহ। এবং পাতাগুলো হবে হাতির কানের সমপরিমাণ। এই সুবহানাল্লাহ কইতো না গো, জোর করে করে সুবহানাল্লাহ কইতে। একবার সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন। নিজের ভালো পাগলও বোঝে, কয় জান্নাতে গাছ লাগবো, তাহলে সুবহানাল্লাহ কইতে সমস্যা কোথায়? আরেকবার পড়েন আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, যাওয়ার পরে 4টা নহর দেখলেন। কয়টা নহর? সিদরাতুল মুনতাহায় 4টা নহর দেখলেন। 2টা জান্নাতি অপ্রকাশ্য নহর, আর 2টা ছিল প্রকাশ্য নহর। দজলা এবং আপনার ফুরাত এবং দজলা নদীর 2টা নহর ছিল। ফুরাত এবং দজলা নদীর 2টা নহর, যেই পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মানুষরা যে দজলা এবং ফুরাত নদীর পানি ব্যবহার করে। এই দজলা এবং ফুরাতের অনেক ইতিহাস আছে। হাদিসে এরকম আছে যে সব পয়গম্বর দজলা এবং ফুরাতের পানি খেয়ে দ্বীনের দাওয়াতের কাজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রকাশ্য অপ্রকাশ্য 2টা নহর ছিল, যেই 2টা ছিল জান্নাতি নহর। রাসূলুল্লাহর সামনে 3টা পেয়ালা দেওয়া হলো। কয়টা পেয়ালা? জোরে বলেন। একটা ছিল শরাবের পেয়ালা, অর্থাৎ শরাব বোঝেন তো না? এটা বাংলা বললে আবার দলিল হবে, এই জন্য আর দলিলটা দিলাম না। তবে এটা জান্নাতে খাওয়া যায়, জান্নাতে খাওয়া কি জায়েজ। শরাবের একটা পেয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেওয়া হলো। 2 নাম্বার একটি দুধের পেয়ালা দেওয়া হলো। 3 নাম্বার একটা মধুর পেয়ালা রাসূলুল্লাহর সামনে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাকে গ্রহণ করলেন, কারণ মধু খাওয়ার পরে শরীর হিট হয়ে যায়। ওইটা খাওয়ার পরেও শরীর কি হয়? হিট হয়, এবং শরীরের ভিতর অন্যরকম একটা মস্তিষ্ক বিকৃত কাজ করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি দুধকে গ্রহণ করবেন, আপনার উম্মত দুধকে গ্রহণ করবে, হারাম জিনিস ভক্ষণ করবে না। এই জন্য আল্লাহ পাক আপনার উম্মতের জন্য এই মেহমানদারির ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখেছেন। এই জন্য জান্নাতের মেহমানদারি দুনিয়াতে খাইলে তো আর জান্নাত পাওয়া যাবে না। আমাকে গতকালকে একজন প্রশ্ন করছে, হুজুর, আমি এক টিভির এক সাংবাদিক রে আমার খুব ভালো লাগে, মহিলা সাংবাদিক, কয় জান্নাতে যাওয়ার পরে কি আমি তারে পাবো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই পাইবা, তবে তোমার জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে যাইতে হবে। ঠিক না? কথা বোঝেন নাই আমার? আচ্ছা, যে মানুষটা সারা জীবন নিজের অঙ্গভঙ্গি দেখায়, শরীর দেখায় টাকা ইনকাম করছে, হ্যাঁ, হারাম টাকা ইনকাম করছে, হারাম পথে চলছে, তারে কি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বসে রয়েছে? কথা বলেন না কেন? তাহলে অবশ্যই তার সঙ্গে তুমি যদি থাকতে চাও, এত মহাব্বত, তাহলে তুমি যদি জান্নাতি হও, জান্নাত থেকে বের হয়ে পড়ে জাহান্নামে যাইতে হবে। ঠিক না? এই জন্য এমন কোনো কিছু আল্লাহর কাছে আশা করা যাবে না যেটা অসম্ভব কিছু। তো আমরা যতটুকু বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে আজিমের সঙ্গে গিয়ে, মুফাসসিরিন ইকরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের সামনে বসে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। তবে আল্লাহর সামনে একটা নূরের পর্দা দেওয়া ছিল, যে মানুষের চর্মচক্ষে আল্লাহর নূর দেখা, আল্লাহর এই যে নূরের আকৃতি দেখা, এটা অসম্ভব। আল্লাহ পাক শুধুমাত্র ওয়াইবাদুর রহমান, যারা রহমানের গোলাম হবে, আর রহমান ও আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লাহ যে চারটি বিষয় এখানে কসম করে বান্দার জন্য সুসংবাদ দিয়েছেন, আল্লাহ বলেন আনার রহমান দিয়ে শুরু করে জান্নাতের ভিতরে আমি আল্লাহ সূরা রহমান আমার বান্দাদেরকে শুনিয়ে তাদের সামনে আমি আল্লাহ দৃশ্যমান হব। আমাকে দেখার পরে বান্দাগুলো অজ্ঞান হয়ে ৬০,০০০ বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের একটা শান, বান্দাকে জান্নাতের ভিতরে আল্লাহ দেখা দিবেন। চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, হ্যাঁ আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন দেখা যায়। এই দেখার যিনি সুযোগ এবং তৌফিক দান করেছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এই জন্য প্রিয় ভাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে পাঠালেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার আর কোনো সাধ্য নাই, আমাকে যাওয়ার আর কোনো অনুমতি দেওয়া হয়নি, আপনি আল্লাহর সঙ্গে গিয়ে মেরাজ সংগঠিত করেন। বিস্তারিত ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে আসলেন, পয়গম্বর মুসার সঙ্গে দেখা, আবার ফেরত পাঠালেন, আবার দেখা, আবার ফেরত পাঠালেন, আবার দেখা, আবার ফেরত পাঠালেন। এরকম করতে করতে যখন 5 ওয়াক্ততে এসেছে, পয়গম্বর মুসা বলতেছেন, আমি তো বনি ইসরায়েলকে দেখেছি, যে বনি ইসরায়েলগুলো মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় না তারা 5 ওয়াক্ত নামাজ পারবে। কি করব? আপনি আরও কমায় নিয়ে আসেন। আমার লজ্জা লাগে, আমি 5 ওয়াক্তর আর কমাইতে পারবো না। আল্লাহ পাক বলেন, নবী ও বন্ধু, আপনার উম্মতগুলো এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে, ছেলেরা জামাতে, মহিলারা ঘরে যদি পড়ে, কিয়ামতের দিন অন্য অন্য ইবাদত যদি কোনো চূর্ণ বিচ্ছিন্ন ভাঙ্গা চূড়াও থাকে, রাসূলুল্লাহ এভাবে বলেছেন, যদি দুর্বল থাকে, এরপরেও নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। এখন আরেক দল বলতেছে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? যে বেটা নামাজ পড়ে না, হেরা বাড়ি ঈমান আছে না? নামাজ সবার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকে বলতেছে যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অনেকের যুক্তিতে ধরে না, কয় হুজুর ঈমান যদি না থাকে তাহলে নামাজের হিসাব কেমনে নেবে? আচ্ছা বলেন তো, ঈমানদারের জন্য নামাজ নাকি বেঈমানের জন্য নামাজ? জোরে বলতে হবে, ঈমানদারের জন্য নামাজ নাকি বেঈমানের জন্য নামাজ? তো যখন ঈমানদারের জন্য নামাজের হিসাব কিয়ামতের দিন হবে, বেঈমানের জন্য যেরকম কোনো হিসাব নাই, ঈমানদারের জন্য নামাজের হিসাব হবে। নবীজি বলেছেন এটাই সত্য, এটাই সঠিক, এই কথা নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ এবং রাসূলের কথা আমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসের যোগ্য, কারণ এরপরে আর কোনো আমাদের যুক্তি তর্ক মত থাকতে পারে। তো মেরাজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে 13টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাক অনেকগুলো শিক্ষা দিয়েছেন। এর ভিতরে 13টা শিক্ষা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দান করেছিলেন যে নবী আপনি আপনার উম্মতকে বলবেন এই 13টা কাজের শিক্ষা যদি আপনার উম্মত গ্রহণ করে আর কিচ্ছু লাগবে না, আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। সংক্ষেপ করে বলি, 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান। 1 নাম্বার কি? শিরিক মুক্ত ঈমান। এই যে নব এক ভণ্ডের আবির্ভাব হয়েছে আপনাদের 12 দোপা কি জানো, হ্যাঁ, মনির শাহ নামে এক ভণ্ড। মানব ধর্ম নাকি সব থেকে বড় ধর্ম। যারা আল্লাহর ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ছোট করে দেখে, মানব ধর্মকে বড় করে দেখে, আল্লাহি রবের কসম তারা আর কিছু হক এই দুনিয়াতে হকের কোনো মাপকাঠি হইতে পারে না। আওয়াজ করে কথা কন ঠিক কিনা? কারণ ইসলাম ধর্ম সব থেকে বড় ধর্ম, এরপরে আর কোনো ধর্ম বড় হতে পারে না। 2 নাম্বার পিতামাতার অবাধ্য না হওয়া। 2 নাম্বার পিতামাতার বাধ্যগতা হওয়া। পিতামাতা যদি শরীয়ত সম্মত কোনো কথা বলে মেনে চলা, শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বললে তাদের কথাগুলোকে না মানা। 3 নাম্বার আত্মীয় স্বজনের বন্ধন বজায় রাখা। আত্মীয় স্বজনের বন্ধন কি রাখা? বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। 4 নাম্বার ব্যভিচারের সুযোগ না দেওয়া। আপনার বন্ধু তার কি বলে গার্লফ্রেন্ড না জিএফটিএফ যাই বলে এগুলো নিয়ে আপনার বাড়িতে বেড়াইতে আসছে, আপনি বাসায় সুযোগ দিয়ে আপনি বাহিরে চলে গেছেন, এগুলো করবেন না। রাসূলুল্লাহ এটাকে খুব ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। 4 নাম্বার দরিদ্র এবং অন্যান্যদের অধিকার আদায় করা। আপনার আশপাশে দরিদ্র মানুষ আছে, তাদের দান সদকা করেন না, যাকাত দেন না, ফিতরা দেন না। আপনি বছর বছর হজ এবং উমরা করতে যান, এই হজ উমরায় কাজ হবে না। 6 নাম্বার জিনা থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? জিনা থেকে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। 7 নাম্বার হত্যা থেকে বেঁচে থাকা। কাউকে হত্যা করবেন না, কাউকে মারবেন না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। একজনকে কেউ যদি হত্যা করে, নবীজি বলেছেন পুরা পৃথিবীর আদম সন্তানকে হত্যা করা হয়। 8 নাম্বার এতিমের সন্তান, এটার হিসাব যথাযথভাবে দেওয়া। আপনার ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে আছে, এই এতিমের সম্পদগুলো আপনি ঠিকভাবে বন্টন করে দিবেন। 9 নাম্বার ওজনে কম না দেওয়া, যেটা আমাদের সমাজে অহরহ চলতেছে। ওজনে কম দেওয়া যাবে। মুনাফিকের 1 নাম্বার আলামত হচ্ছে মিথ্যা বলা। 2 নাম্বার আলামত হচ্ছে ওজনে কম দেওয়া, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। 10 নাম্বার আন্দাজের উপরে কথা না বলা, সন্দেহ না করা। আপনারে একজন কান পড়া দিছে, এই হুজুর তো এই কাজ করছে, আপনি সন্দেহ করে নিচ্ছেন আরে হুজুর করতেই পারে, হ্যাঁ, এরকম কোনো সন্দেহ না করা। সঠিক তথ্য বিশ্লেষণ, সঠিক কিছু জানার পরে এরপরে একটা বিষয় যাচাই বাছাই করে এর উপরে বিবেচনা করা। সন্দেহ করা যাবে না, কারণ সন্দেহ যারা করে তাদের জন্য জাহান্নামের যিনি ফয়সালা করেছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? 1 নাম্বার বুহতান। 11 নাম্বার বুহতান মানে অপবাদ। বুহতান মানে কি? অপবাদ দেওয়া যাবে না। 12 নাম্বার অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। 13 নাম্বার অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে 13টা জিনিস থেকে মুক্ত থেকে 13টা বিষয়ে আমল করবার তৌফিক দান করুক। যারা সুন্নাত